এবারে খেলার সময় শিরোনামগুলো দেখে নেব। ক্রিকেট ডেভেলপমেন্ট পেছনে রেখে বিসিবি মজেছে বিপিএল এর জাঁকজমকতায়। মন্তব্য খন্দকার জামিলের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিব তামিম ইস্যুর সমাধান চান পাইলট। এবং ভারসাম্যপূর্ণ দল নিয়ে আসন্ন প্রিমিয়ার লিগের শীর্ষ 3-এ থাকতে চায় ফর্টিজ এফসি। বেতন নিয়ে বনিবনা না হয় আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা কিংস চার্লেন রবসন রবিনিও। বিপিএল আর্থিকভাবে চটকদার হলেও দেশের ক্রিকেটের উন্নয়নে কোনো ভূমিকা রাখে না। অথচ পরিবর্তিত বাংলাদেশে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া বোর্ড কর্তাদের কাছে ক্রিকেট ডেভেলপমেন্টের চেয়ে পছন্দের বিষয় হয়ে গেছে এটাই জানিয়ে রীতিমতো হতাশ এবং ক্ষুব্ধ সাবেক অধিনায়ক পাইলট এবং সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল। তাদের মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পরিকল্পনা কি হবে এবং সেখানে সাকিব তামিমের জায়গা কোথায় সেটা পরিষ্কার করা উচিত সবার আগে। বিস্তারিত নিয়ন মুহাইমিনের প্রতিবেদনে। বিপিএল দিয়ে কিন্তু আপনার একটা ইভেন্ট হবে, কিন্তু ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টটা হবে কিনা আমি জানি না। মানে যে জিনিসটা খুবই দরকার, যে ক্রিকেট বোর্ডের কাছে মানুষ আশা করে যে নতুনভাবে নতুন কিছু একটা পথ দেখাবে। ক্রিকেট ডেভেলপমেন্টের পিছনে যদি আমি মনোসংযোগ না দিই, সেখানে যদি কাজ না করার চেষ্টা করি, আমি যদি অন্য জিনিসগুলো বিপিএল জাতীয় এই ধরনের যে রঙাচঙা যে ব্যাপারগুলো আছে সেগুলোর প্রতি যদি আমি নজর দেই, তাহলে তো আমাদের ক্রিকেট ডেভেলপমেন্ট হবে না। আইসিসির শেষ 2 ইভেন্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। পরেরটা শুরু হতে বাকি নেই আর 3 মাসও। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও দৃশ্যমান কোনো পরিকল্পনা নেই বর্তমান বোর্ডের। তার উপর সাকিব তামিমকে নিয়ে যে হারে নাটক করে যাচ্ছে বিসিবি, তাতে শেষটায় পরিণতি কি হবে তা নিয়ে শঙ্কায় ক্রিকেট সংশ্লিষ্টরা। আমরা তো সারাক্ষণ ধরে এই লুকোচুরি খেলা খেলতে পারবো না। আমাদের পরিষ্কার করতে হবে ওয়েদার সাকিব আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে কি নাই। ইয়েস অন্য মাঝামাঝি কিন্তু কোনো আমার ইচ্ছা হলো আমি ওয়েস্ট ইন্ডিজের সাথে তাকে ওয়ানডে খেলায় ফেললাম, আমার ইচ্ছা হলো তাকে আমি দলে নিলাম না। নো, নট দ্যাট। বোর্ডের কিছুটা গার্ডসের একটু ঘাটতি আছে। খুব ক্লিয়ার একটা ভিউ থাকা উচিত যে তামিমকে নিয়ে আপনি ভাবছেন কি ভাবছেন না, সিলেক্টররা ভাবছেন কি ভাবছেন না, সাকিবকে নিয়ে ভাবছেন কি ভাবছেন না। বিকজ আমার কাছে মনে হয় কেন জানি তারা কনফিডেন্স পাচ্ছে না। এত বড় বড় প্লেয়ারদের পক্ষে হোক বা বিপক্ষে হোক বা যেটা তাদের যেটাই হোক, কথা বলতে তারা হয়তো দ্বিধাবোধ করছে। জাতীয় দলে সাকিব আর ফিরবেন কিনা কিংবা তামিমের জায়গা আর হবে কিনা, বিষয়টা নিয়ে বোর্ডের মতো দ্বিধাদ্বন্দ্বে আছেন সমর্থকরাও। তাদের কারো দাবি মূল্যায়ন করা হোক অভিজ্ঞতাকে, আর কেউ কেউ চান তারুণ্যকে সুযোগ দিতে। সাকিব তামিম যারা আছে এদের সাথে যদি আমরা তরুণদের আর কি মিল রেখে খেলায় চালাই, সেক্ষেত্রে খেলারও একটা ডেভেলপ হবে। এখন ওনাদের একটা এজ হয়েছে, মানে বয়স হয়েছে, তো এই বয়সে তারা আগের মতো খেলার অ্যাগ্রেশনটা রাখতে পারে না, যার কারণে আমার মত হচ্ছে তরুণদের এখন চান্স দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। কিন্তু তাদের উপর ভরসাটা নাই, তামিম সাকিবের উপরে যে ভরসাটা আছে। অনেক সংগ্রাম এবং রক্তের বিনিময়ে পাওয়া পরিবর্তিত বাংলাদেশের ক্রিকেট আর হাঁটবে না পেছনের দিকে। দিন শেষে সেটাই এখন চাওয়া ক্রিকেট সংশ্লিষ্টদের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। প্রতি ম্যাচে ব্যর্থ হচ্ছেন ব্যাটসম্যানরা, যা চিন্তার বড় কারণ। বিসিবিও এর সমাধান খোঁজার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল হাবিবুদ্দিন ফাহিম। ক্রিকেটারদেরও আরও দায়িত্বশীল হওয়া জরুরি বলেও মনে করেন তিনি। তবে ব্যতিক্রম পেস ডিপার্টমেন্ট, বিশেষ করে বললে তাসকিন আহমেদ। অ্যান্টিগায় দুর্দান্ত বোলিং করা স্পিড স্টারের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। জানিয়েছেন আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের দল না পাওয়ার কারণও এই ফিরে আসাটা হয়তো আমাদেরকে আরও শক্তিশালী করবে। হি ইজ এ বেস্ট টেস্ট বোলার। টেস্ট বোলিংটা ওর জন্য সবচেয়ে 1 নম্বর প্রেফারেন্স হওয়া উচিত। ওর যে বোলিং ক্যাপাসিটি আছে, টেস্ট বোলার হওয়াটা সহজ ব্যাপার না। কিন্তু 6 উইকেট ও নিজেও রিয়েলাইজ করবে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এবং এটা ওকে বিশ্বের মানচিত্রে অ্যাজ এ বোলার কোন জায়গাটা উঠিয়ে নিয়ে গেছে। টপ অর্ডার ব্যাটিং যেভাবে ফেল করছে, ওখানে আমি জানি না এখন যারা আছে সেখানে রিপ্লেস করার মতো তারা কী অবস্থায় আছে, সেই চ্যালেঞ্জটা নিতে পারবে কি না। বাট আমার মনে আমাদের সুযোগ ছিল ওদের প্রথম ইনিংসটাকে আরও ছোট করে রাখার, তাতে যেটা হতো যে আমাদের জন্য খেলাটা সহজ থাকে। কারো ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, বেশ অনেকগুলো ইনিংসেই তারা কিন্তু ফেল করেছে। সেই দিক থেকে বিবেচনা করলে এরকম মনে আসতেই পারে। বাট পাশাপাশি এটা মনে হতে পারে যে নতুন যাকে দেব সেই যে ভালো করবে তার কি গ্যারান্টি আছে। ঘরের মাঠে খেলেই তখন সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা আমাদের মাথায় থাকে না। মানে একটা প্যাটার্ন ডেভেলপ করা খুব দরকার। ঘরোয়া ক্রিকেটে সেটা যেমন মানেরই হোক না কেন, সেখানে আরও বেশি
প্যাশন, আরও বেশি কমিটমেন্ট নিয়ে খেলা দরকার, একটা প্যাটার্ন তৈরি করা দরকার যে হ্যাঁ আমি এভাবেই খেলি। দুঃখ হয় যে আমি কিন্তু সোজাসুজি এভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই তার মানে আমার অবস্থাটা ভালো, পৃথিবীর মঞ্চে আমরা যদি জায়গা না পাই তার মানে হচ্ছে যে আমাদের অবস্থাটা ভালো না। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের প্লেয়ারদেরকে গ্র্যাজুয়ালি এই জায়গাটা নিয়ে এসছে এবং আস্তে আস্তে ওদের কিন্তু খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে কিন্তু ওই জায়গাটায়, এবং আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। তবে আইপিএলে না হলেও গ্লোবাল সুপার লিগে মাতাচ্ছেন পেসার তানজিম সাকিব। গায়না ওয়ারিয়র্সের হয়ে 20 রানে 2 উইকেট নিয়ে প্রশংসা কুড়িয়েছেন বিসিবি কর্তার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ম্যাচ ফিক্সিং এর গুরুতর অভিযোগ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। যেন তেন কেউ নন, সিএসকের মালিক এন শ্রীনিবাসনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। তার দাবি, বিসিসিআই এর দায়িত্বে থাকা অবস্থায় চেন্নাই সুপার কিংসকে সুবিধা দিতে বিশেষ পন্থায় আম্পায়ার সেট করতেন তিনি। শুধু তাই নয়, শ্রীনিবাসনের বিরুদ্ধে আইপিএল নিলামে ফিক্সিং করার অভিযোগও তুলেছেন ললিত মোদি। ফ্র্যাঞ্চাইজ লিগের প্রসঙ্গ এলেই অবধারিতভাবে চলে আসে ফিক্সিং ইস্যু। ক্রিকেটের আড়ালে ম্যাচ করাপেটার ভয়ঙ্কর এক খেলায় লিপ্ত হন সংশ্লিষ্টরা। যে বিষয়টি এতদিন ওপেন সিক্রেট থাকলেও এবার যেন তা প্রতিষ্ঠিত। সাবেক আইপিএল প্রধান যখন নিজেই এমন অভিযোগ তোলে তখন আর আড়ালে থাকে না কোনো কিছুই। ললিত মোদির অভিযোগ বেশ ভয়াবহ, কারণ তিনি আঙুল তুলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস এবং তার মালিক এন শ্রীনিবাসনের বিরুদ্ধে। যে সময়ের অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে, শ্রীনি তখন দায়িত্বে ছিলেন বিসিসিআই এর শীর্ষ পদে। তার মানে দাঁড়ায় আইপিএল ম্যাচ ফিক্সিংয়ে সরাসরি জড়িত ভারত ক্রিকেট বোর্ড। সাবেক আইপিএল চেয়ারম্যান দাবি করেন, বিসিসিআই সচিব থাকা অবস্থায় ম্যাচের জন্য আম্পায়ার সেট করতেন শ্রীনিবাসন, যেখানে তিনি বিশেষ সুবিধা দিতেন নিজের দল চেন্নাই সুপার কিংসকে। সিএসকের ম্যাচে সব সময় সেট করে দিতেন চেন্নাইয়ের স্থানীয় আম্পায়ার। আমি শ্রীনিবাসের বিরুদ্ধে অভিযোগ করছি, তার অবশ্যই স্বীকার করা উচিত কিভাবে সে আম্পায়ার বদল করত। এরপর আমি দেখলাম সে চেন্নাইয়ের আম্পায়ার সেট করলো, যেটাকে বলে আম্পায়ার ফিক্সিং। আমি এই বিষয়টা সবার সামনে আনার চেষ্টা করলে সে আমার বিপক্ষে চলে যায়। শুধু ম্যাচ নয়, চেন্নাই সুপার কিংসের মালিক ফিক্সিং করতেন আইপিএল নিলামেও। 2009 সালে অ্যান্ড্রু ফ্লিনটফকে $15,50,000 দলে ফেরায় সিএসকে। নিলামের আগেই শ্রীনিবাসন ছড়িয়ে দেন ইংলিশ অলরাউন্ডার খেলবেন তার দলে এবং সেটা যে কোনো মূল্যে নিশ্চিত করা হবে। তার এমন ঘোষণায় অনেক ফ্র্যাঞ্চাইজ বিরত ছিল বিডিং থেকে। ফ্লিনটফকে চেন্নাইয়ের করে দিতে আমাকে তার নির্দেশনা মানতে হয়েছিল। সব ফ্র্যাঞ্চাইজ এই বিষয়ে সতর্ক ছিল, এজন্য সেবার আমি এককভাবে নিলাম পরিচালনা করি। মোট কথা, চেন্নাইয়ের জন্য ফ্লিনটফকে নিয়ে আমরা সবাই ফিক্সিংয়ে জড়িয়ে পড়ি। এবার দুয়ে 4 মিলিয়ে নিন, কেন আইপিএল নিলামে অনেক অখ্যাত ক্রিকেটারকে কেনা হয় আকাশচুম্বী দামে। যে টাকা ফ্র্যাঞ্চাইজগুলো খরচ করে নিলামে, তার চেয়েও কয়েক গুণ টাকা তারা উঠিয়ে নেয় বাজিকরদের সঙ্গে গোপন সম্পর্ক রেখে। এসএম ইকবাল, সময় সংবাদ। আইপিএল মেগা অকশনে বিক্রি হওয়া 182 ক্রিকেটারের মধ্যে 62 জন বিদেশি, কিন্তু বাংলাদেশের 12 ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাম্প্রতিক ফর্ম আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সাকিবকে দলে ভেড়ায়নি কেউই। সবশেষ আইপিএলে চেন্নাইয়ের বাইরের ভেন্যুতে খরচে বোলিংয়ের কারণে জায়গা পাননি মোস্তাফিজ, রিশাদরা থেকে গেছেন অবিকৃত। সাকিব, তাসকিন, লিটনদের ওঠানোই হয়নি নিলামে। অথচ বাংলাদেশের মতো স্বয়ংসম্পূর্ণ বোর্ড কিংবা ক্রিকেট কাঠামো না থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে জৌলুসপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম থেকে আফগানিস্তানের 6 জন দল পেয়েছেন। রিটেইন করা রশিদ খান সহ আইপিএলের 18তম আসরে আছেন মোট 7 আফগান ক্রিকেটার। কিন্তু সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বা কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজের মতো টাইগার সুপারস্টাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ময়দানে উপেক্ষিত। সাকিব আল হাসানের দল না পাওয়ার কারণটা তবুও বেশ পরিষ্কার। বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি, সার্বিক পরিস্থিতিও তার পক্ষে নেই। যেসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন সেগুলোতেও পারফর্ম করতে পারছেন না। কিন্তু মোস্তাফিজুর রহমানের বিষয়টা অবাক করেছে দেশের ক্রিকেট প্রেমীদের। সবশেষ আসরেও চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন ফিজ। আসরের মাঝে ন্যাশনাল ডিউটিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেট টেকার। বোলিং এভারেজ ও ডট বলের হিসেবেও টাইগার পেসার 2024 সালে অনেকের চেয়ে এগিয়ে। যদিও সিএসকের হোম ভেন্যু চিদাম্বরম স্টেডিয়ামের স্লো টার্নিং উইকেট ছাড়া আইপিএলে তেমন কার্যকর ছিল না মোস্তাফিজের বোলিং। নিলাম টেবিলে হয়তো এটাই বড় পরিমাপক হয়ে দাঁড়িয়েছিল টিমগুলোর কাছে।
এবার তাসকিন আহমেদ আর নাহিদ রানাকে নিয়েও গুঞ্জন ছিল। তাসকিনের ফর্ম আর রানার পেসের কারণে আগ্রহ দেখাবে এক বা একাধিক দল, ধারণা করা হচ্ছিল তেমনটা। আইপিএল নয়, জাতীয় দলকে প্রাধান্য দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ইনজুরি এড়াতে ও ওয়ার্কলোড ম্যানেজ করতে আইপিএলের মেগা অ্যাকশনে নাম দেননি এই ইংলিশ অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের আগে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন স্টোকস। সৌদি আরবের জেদ্দায় আয়োজিত হওয়া এবারের আইপিএলের মেগা অকশনে নাম লিখিয়েছেন ১৫০০-এরও বেশি ক্রিকেটার, যার মধ্যে ইংলিশ ক্রিকেটারের সংখ্যা ছিল ৫২। তবে সেখানে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে না দেখে অবাকই হয়েছেন অনেকে। এর আগেও আইপিএল মাতিয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে। তবে হঠাৎ কেন ২০২৫ আইপিএল এর নিলামে নিজের নাম দেননি স্টোকস? নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ টেস্ট অধিনায়ক জানান, জাতীয় দলকে প্রাধান্য দিতেই আইপিএলে নাম দেননি তিনি। আমি ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি। আমি চাই যতটা সম্ভব ইংল্যান্ডের হয়ে খেলতে, যার জন্য আমার শরীরকেও বিশ্রাম দিতে হবে। আপনাকে ওয়ার্কলোডের বিষয়টিও মাথায় রাখা উচিত। সামনে আমাদের অনেকগুলো সিরিজ আছে। আমি ইংল্যান্ডের হয়ে সবগুলো সিরিজেই খেলতে চাই। চলতি বছর ইংল্যান্ডে আয়োজিত দ্য 100 টুর্নামেন্ট খেলার সময় চোটে পড়েন স্টোকস। এরপর ২ মাস মাঠের বাইরে চলে যান থ্রি লায়ন্স অধিনায়ক। পাকিস্তান সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরেন তিনি। এদিকে বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী স্টোকসের আইপিএল ক্যারিয়ার অনেকটাই শেষের পথে। মেগা নিলামে নাম না দেওয়ায় আইপিএল এর মিনি অকশনগুলোতে থাকছেন না এই অলরাউন্ডার। তবে আরও একটা নিয়ম আছে, কোনো ক্রিকেটার যদি চোটের কারণে সরে দাঁড়ায় তাহলে সংশ্লিষ্ট বোর্ডের ছাড়পত্র নিয়ে আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হলে অংশ নিতে পারবেন বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার। ফাহিম ইসলাম, সময় সংবাদ। শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এবার শীর্ষ ৩-এ থাকার লক্ষ্য ফর্টিস এফসির। ফেডারেশন কাপে চমক দেওয়ার লক্ষ্য মাসুদ পারভেজ কায়সারের দলের। নিজস্ব একাডেমির পাশাপাশি জাতীয় দলের ফুটবলার নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফর্টিস। আগামীতে শুধু নিজেদের একাডেমি নির্ভর দল গড়ার দিকে মনোযোগ দিতে চান ক্লাবটির সভাপতি শাহিন হাসান। ইউরোপের ক্লাব ফুটবলের আদলে একাডেমি থেকে আয়ের পাশাপাশি জাতীয় দলেও ভূমিকা রাখতে চায় ফর্টিস। দেশের ঘরোয়া ফুটবলে গতানুগতিক ধারার বাইরে গিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছে ফর্টিস এফসি। গেল ২ মৌসুমের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগ সামনে রেখে ঘর গুছিয়েছে ক্লাবটি। ফর্টিসের মূল উদ্দেশ্য নতুন নতুন ফুটবলার তৈরি করা। আছে নিজস্ব একাডেমি। বয়স ভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব 18 টুর্নামেন্টের শিরোপা এরই মধ্যে শোকেসে শোভা পেয়েছে ফর্টিসের। গেল মৌসুমে লিগে 18 ম্যাচে 6 জয়ে 24 পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছিল ক্লাবটি। এবার নিজেদের একাডেমির 7 ফুটবলার সহ জাতীয় দলের 2 জন নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল করেছে ফর্টিস এফসি। লক্ষ্য লিগের শীর্ষ 3-এ থাকা, সঙ্গে ফেডারেশন কাপেও চমক দিতে চায় ফর্টিস। ফরেন যেমন আগে যে 5টা ফরেন ছিল ওরাই আছে, দেশি প্লেয়ার ম্যাক্সিমাম আগের আছে। লাস্ট টাইমে 6 জন প্লেয়ার নিয়েছি। পিয়াস নোভা আমার টিমে আছে, দিদার ছিল, দিদার আমার আছে, এক্স ন্যাশনাল তো আছেই, এবং এই 2 জন রানিং প্লেয়ার আছে। ওভারঅল মিলে আমার টিম সিনিয়র জুনিয়র এবং আমার একাডেমি প্লেয়ার আসে 7 জন, যেটা আমরা নিজে তৈরি করি। একাডেমির প্লেয়ার 7 জন, জুনিয়র সিনিয়র আমার টিম মোটামুটি আমি আই হোপ ভালো করবো ইনশাল্লাহ। লক্ষ্যটা 1 থেকে 3 থাকা লিগের মধ্যে। আর যেহেতু টুর্নামেন্টের ব্যাপার কিন্তু সবারই একটা টার্গেট থাকে, চ্যাম্পিয়ন ওটা খুব ইজি ব্যাপার, কোনো প্রবলেম হয় না। আই হোপ ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইউরোপের ফুটবলে নিজস্ব একাডেমিতে তৈরি হওয়া ফুটবলারদের সুফল ভোগ করে থাকে ক্লাবগুলো। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোর বড় অঙ্কের অর্থ আসে একাডেমি থেকে। বাংলাদেশের ফুটবলেও সে ধারা আনার লক্ষ্য ফর্টিসের। নিজেদের একাডেমিতে তৈরি ফুটবলার অন্য ক্লাবে বিক্রি করে অর্থ আয়ের পাশাপাশি জাতীয় দলেও ভূমিকা রাখতে চায় ফর্টিস। আমি যদি নিজের পয়সা দিয়ে টিম করি হয়তো 2 বছর 3 বছর 4 বছর ভালো লাগবে, এর বছর কিন্তু আপনার টিমটা এরপর আর ভালো লাগবে না। তো একাডেমিটা করার কথা ন্যাশনাল টিমে কিছু ভালো প্লেয়ার প্রডিউস করা, এবং পাশাপাশি যে বলবো ফুটবলটাকে আপনি যদি বিজনেস হিসেবে না নেন কোনো আপনি ফুটবলটাকে ভালোভাবে নিতে পারবেন না। তো আমি একাডেমিটা করেছি অ্যাজ এ বিজনেস হিসেবে। যেমন ধরেন আমি 10টা প্লেয়ার যদি রেডি করে, যেমন 7টা প্লেয়ার আমি বিপিএল নিয়ে আসলাম, আমি 7টা প্লেয়ার কিনা লাগলো না। অবশ্যই যদি আমার প্লেয়ারগুলো ভালো হয় আমি অন্য দলে বিক্রি করতে পারবো। ভবিষ্যতে নিজেদের একাডেমিকে আরও আধুনিকায়নের লক্ষ্য ফর্টিসের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরা কিংসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছেন রবসন রবিনিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এমন তথ্য জানান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ঘরোয়া ফুটবলে টানা 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে যে আর চুক্তি নবায়ন করতে যাচ্ছেন না তা অনেকটা নিশ্চিত ছিল।
পারিশ্রমিক নিয়ে দুপক্ষের সমঝোতা না হওয়ায় কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলেননি এই ব্রাজিলিয়ান। তবে সাবেক কোচ অস্কার ব্রুজনের মতো বসুন্ধরা রবসনের শেষটাও সুখকর ছিল না। নিজের দেয়া ফেসবুক পেজে তিনি দাবি করেন ৮ মাস ধরে ক্লাব থেকে বেতন পান না তিনি। এছাড়া এক ক্লাব কর্তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলেন রবসন। গেল কয়েক মৌসুমে বসুন্ধরা কিংসের প্রাণভোমরা হয়ে ওঠেন এই ফুটবলার, লালন পালন করেছেন অধিনায়কের দায়িত্ব। 29 নভেম্বর রাজধানীর বসুন্ধরার জেফ এরিনায় অনুষ্ঠিত হবে জেনজি ফাইট নাইট। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন। এই ইভেন্টে মোট 13টি বাউট অনুষ্ঠিত হবে, যার মধ্যে 7টি আন্তর্জাতিক এবং 6টি জাতীয়। পুরুষদের 10টি বাউটের পাশাপাশি নারীদের থাকবে 3টি। এই আয়োজন থেকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ টাইটেল অর্জন করতে পারবেন একজন বক্সার। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 19 জন বক্সার অংশগ্রহণ করবেন। এছাড়াও নেপালের 3 জন এবং ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন 4 জন বক্সার। 2019 এসএ গেমসে রৌপ্য পদক জয়ী বক্সার রবিন মিয়া ইনজুরির জন্য গেল 2 আসরে বক্সিং রিংয়ে নামতে না পারলেও ফিট হয়ে এই টুর্নামেন্ট দিয়ে আবারও ফিরছেন। নেই প্রশিক্ষণের ন্যূনতম সুযোগ সুবিধা, এমনকি নেই সুইমিং পুলও। কিশোরগঞ্জের নিকলিতে বছরের পর বছর পুকুরের নোংরা পানিতে প্রশিক্ষণ নিতে হচ্ছে সাঁতারুদের। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য, শরীফুল ইসলামের প্রতিবেদন। ময়লা আবর্জনা ভরা পুকুরের পানি, এই পানিতে ডাইভ দিচ্ছেন সাঁতারুরা। এরপর ঝুঁকি নিয়ে বাঁশের খুঁটি ধরে উঠে আসতে হচ্ছে অন্যদের সহযোগিতায়। এমন দৃশ্য চোখে পড়বে সাঁতারু তৈরির কারখানা হিসেবে পরিচিত কিশোরগঞ্জ নিকলি উপজেলায়। বছরের পর বছর এভাবেই প্রশিক্ষণ নিতে হচ্ছে স্বর্ণজয়ী সাঁতারুদের। সুইমিং পুল সহ সাঁতার প্রশিক্ষণের ন্যূনতম সুযোগ সুবিধা না থাকলেও সাঁতারের গৌরব উজ্জ্বল সাফল্য রয়েছে নিকলির। বিশ্ব মানচিত্রে দেশের মুখ উজ্জ্বল করেছেন কারার মিজান, কারার সামেদুল, নাজমুল হক, নিয়ামুল হক, আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, রোমানা আক্তার, ফারজানা আক্তার সহ অনেক সাঁতারু। অথচ যুগ যুগ ধরে অবহেলিত থেকে গেছেন তারা। অনেক পচা মাছ থাকে, এদের এগুলো সরাসরি আমরা প্র্যাকটিস করতে হয়। এই পুকুরের পানিতে প্র্যাকটিস করে আমরা সাব গেমসে গোল টানতে পারছি। আমরা যদি আর একটু ভালো প্র্যাকটিস করতে পারতাম, মানে একটা ভালো একটা জায়গা পেতাম বা একটা সুইমিং পুল পেতাম, তাহলে আমরা আরও অনেক ভালো করতে পারতাম। সুইমিং পুল পাই, ইনশাল্লাহ আমরা দেশবাসীর কাছে আশা রাখতে পারি যে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যে আমরা ভালো কিছু করব। প্রতিদিন ভোরে নিকলি কলেজ মাঠে শারীরিক কসরত শেষে পাশের একটি মসজিদের পুকুরে সাঁতারে নামেন শতাধিক সুইমার। তাদের নানা কলা কৌশল শেখান নিকলি সুইমিং ক্লাবের প্রশিক্ষকরা। শিষ্যদের তৈরি করেন দেশি বিদেশি প্রতিযোগিতার জন্য। সবশেষ 2023 যুব গেমসে সাঁতারের 16 ইভেন্টের মধ্যে 12টিতেই পদক জিতেছেন নিকলির সাঁতারুরা। আধা ঘন্টা দৌড়াই ছোটদের, আর বড়দের 1 ঘন্টা দৌড়াই। মানে ওরা 1 ঘন্টা রানিং করে, রানিং করার পর ট্রেচিং করে, কোর করার পর এই সবাই প্রস্তুতি নেয় পানিতে নামার। আমরা বিকেএসপিকে দেই, বিকেএসপি আরও পরিপুষ্টিত করে দেশ এবং জাতিকে কিছু দিবে, এই উদ্দেশ্য আমরা ছেলে তৈরি করে আমরা ঢাকায় বিকেএসপির দিকে পাঠাই। আমরা আরও দিতে পারতাম জাতিকে, যদি জাতি আমাদের একটা সুইমিং পুল দিত। এদিকে নিকলিতে সুইমিং পুল নির্মাণে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান জেলা ক্রীড়া অফিসার। যেহেতু বাংলাদেশে ভালো একটা অবস্থান রয়েছেন সাঁতারের, বিশেষ করে নিকলির, সেই ক্ষেত্রে কিশোরগঞ্জে একটি যেন ভালো মানের একটা সুইমিং পুল ওনারা গড়ে দেন, এটা অবশ্যই আমরা দাবি রাখবো। নিকলি থেকে এই পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন 15 জন সাঁতারু, আর জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী সাঁতারুর সংখ্যা 4 শতাধিক। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্রিকেট ডেভেলপমেন্ট পেছনে রেখে বিসিবি মজেছে বিপিএল এর জাঁকজমকতায়, মন্তব্য খন্দকার জামিলের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিব তামিম ইস্যুর সমাধান চান পাইলট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।